আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ নিয়ে আসলে বলার কিছুই নাই। এই ম্যাচের পরিসংখ্যান যাই হোক, ফলাফল যাই হোক, সবকিছুকে ছাপিয়ে যাবে মেসির আসলে মাঠে নামাটা। মেসিকে নিয়ে আসলে কথা বলতে চাই। মেসির আপনি খানিকটা সময়ের জন্য ধরে নেন, এটা মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। ইংল্যান্ডের কাছে কোনো রকম যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে এই ম্যাচটাই কিন্তু মেসির শেষ হতে যাচ্ছে। শুরুটা থেকে হলো 2005 থেকে 2026, 20টা বছর মেসি কাটিয়েছে নিজের জাদুকরী ফুটবল ম্যাচ দিয়ে। 2005-এ 17ই আগস্টে তার অভিষেকটা হয়েছিল আন্তর্জাতিক ফুটবল দিনে। সেই জায়গাটা তিনি আসলে নিজেকে রাঙাইতে পারে নাই, মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই লাল কার্ডটা নিয়ে নেয়। তখনই কি মেসি মনে করেছিল তার স্বপ্নটা শেষ? কিন্তু 2006 সালে 16ই জুন জার্মানির যে বিশ্বকাপটা হয়, সেখানে সাইবেরিয়া ও মন্টিগের এগেনস্ট বদলি খেলোয়াড় হিসেবে মেসিকে নামানো হয়েছিল এবং মেসি সেখানে প্রথম গোলটা করে তার অভিষেক ফুটবল বিশ্বকাপে। এরপরে মেসিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কে জানতো যে মেসির এই ছেলেটাই 18 বছর বয়সে, এই ছোট্ট ছেলেটা বা ছোট্ট বালকটা একটা সময় কিংবদন্তি হয়ে উঠবে, একটা সময় পুরো ফুটবলটাকে রাজ করবে। মেসি হয়তো নিজেও ভেবে ওঠে নাই। সবচেয়ে মজার ব্যাপার, মেসি ফ্যান যারা আছেন বা আর্জেন্টিনার সমর্থক যারা আছেন, ভাই আপনাদেরকে বলতেই হচ্ছে যে আপনাদের আসলে কোনো কমতি নাই, মানে আপনাদের কোনো আফসোস নাই। একটা আফসোস ছিল, একটা ট্রফি, বিশ্বকাপ ট্রফি, সেই ট্রফির আফসোসটাও গুছিয়ে দিয়েছে 2022 সালে আজকের এই লিওনেল মেসি। আপনি মেসিকে কিভাবে রাঙাবেন, কিভাবে বলে শেষ করবেন? এর আগে আমি বলেছিলাম যে মেসিকে নিয়ে আসলে আপনার লিখতে যাবেন, কলমের কালি হয়তো শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত প্রায় 1160 বা 62টা ম্যাচ খেলেছে, 918 বা 20টার মতো গোল করেছে, 450 বা 415 বা 16টা অ্যাসিস্ট করেছে। কি নাই? লালিগার ট্রফি রয়েছে, কোপা আমেরিকার তার 2টা ট্রফি রয়েছে, 8টা ব্যালন ডিওর রয়েছে, তিনি উইফা চ্যাম্পিয়ন হয়েছেন, বিশ্বকাপের মঞ্চে 2022 সালে ট্রফিটা উঁচু করে ধরেছিল, বার্সেলোনার হয়ে তিনি খেলেছেন, পিএসজির হয়ে খেলেছেন, বর্তমান সময়ে তিনি ইন্টার মিয়ামির হয়ে তিনি খেলছেন। এই লিওনেল মেসির কি নাই আসলে? দুঃখের সঙ্গে আসলে বলতে হচ্ছে, যদি ইংল্যান্ডের সাথে এই ম্যাচটা তারা হেরে যায়, তখন আসলে আপনারা অবশ্যই স্ট্যাটাস দেবেন লিওনেল মেসি দ্য গড। কেন তাকে আসলে গ্রেটেস্ট বলা হচ্ছে, তাকে নিয়ে আসলে অনেক বেশি কিন্তু রাঙাইতে হবে। অবশ্যই তাকে মিস করা হবে। তার ফুটবল জাদুকরী পায়ের যে ছোট ছোট পাস, 4-5 জন ঘিরে রাখার পরেও তিনি যে সবাইকে কাটিয়ে যে তার গোল, তার ফ্রি কিক, তার কর্নার, তার পেনাল্টি, সকল কিছুই কিন্তু মেসি ভক্তরা আসলে মিস করবে। ইংল্যান্ডের ম্যাচে যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে অবশ্যই মেসিকে হয়তো আর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না কখনোই। কারণ বয়সটা তো 39 হয়েছে, চাইলেও তিনি আসলে আর ক্যারি করতে পারবে না। সো এই লিওনেল মেসি, তিনি ছন্দের জাদুকর। তিনি যেভাবে করে শুরু করেছেন এবং যেভাবে করে শেষ করছেন, সত্যিকার অর্থেই তার সাথে প্রত্যেকটা পার্টি যায়। এবং তিনি, আমি আগে বলেছি, কোনো কিছু আসলে কমতি রাখে নাই, তার ক্যারিয়ারে তিনি কোনো কিছু কমতি রাখে নাই। এবং তার ফ্যান যারা আছেন, তাকে যারা পছন্দ করে, তাদেরকেও তিনি কখনোই হতাশ করে নাই। 2014 সাল থেকে আসলে মেসিকে বোঝা, মেসিকে দেখা, যদিও আসলে ব্রাজিল সব সাপোর্ট করলেও 2014 সাল থেকে, 2010 সাল থেকে আসলে ফুটবল খেলাটা বোঝা। তবে মেসির আগমনটা আসলে 14 সালে মানুষজন তাকে বেশি ভালো করে চিনতে শুরু করেছে, যখন 2014 সালে জার্মানির সাথে এই আর্জেন্টিনা 1-0 গোলে হেরে গিয়েছিল ফাইনাল ম্যাচে। সেই মেসির কান্নাটা অবশ্যই আপনাদের চোখে অবশ্যই এখনো ভাসছে। 2018 সালে ফ্রান্সের এগেইনস্টে ম্যাচ হেরে তারা বিদায় নিয়েছিল। 2022-এ সেই ফ্রান্সকে হারাইয়েই তারা কিন্তু বিশ্বকাপটা জয় করেছে। সে কি উল্লাস, সে কি প্রাণঢালা অভিনন্দন, সে কি একটা বাজিমাত, যেটা হয়তো আর্জেন্টিনার সমর্থক বা আর্জেন্টিনাকে যারা পছন্দ করেন, এখনো আপনাদের চোখে জল জল করে কিন্তু সেটা ভাসছে। তবে মেসিকে মনে রাখবে সারাটা গোটা বিশ্ব। মেসিকে মনে রাখবে ফুটবল কিংবদন্তি হয়ে। মেসির নামের পাশে এত এত খেতাব, এত এত পদবি, এত এত উপহার, এত এত পুরস্কার, এত এত অর্জন, আমার কাছে মনে হয় না এই রেকর্ডগুলো ভাঙার মতো। দেখেন, ইতিহাস গড়ে মানে রেকর্ড ভাঙার জন্য, কিন্তু তার এই রেকর্ডটা কে ভাঙবে বা আদৌ কত বছর লাগবে, সেটা হয়তো অনেক 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 পরের বিষয়। কিন্তু মেসি যেটা করে দেখিয়েছে, মেসি যেটা দেখাই দিল,
এটা আসলে এর আগে কখনোই কোনো ফুটবল কিংবদন্তি করতে পারে নাই, কেউ করতে পারে নাই যেটা মেসি করে দেখিয়েছে। সবকিছু মিলিয়ে আসলে বলতে চাই এটাই, ধরে নেন না আপনি এটাই হচ্ছে মেসির শেষ ম্যাচ ইংল্যান্ডের সাথে, তখন মেসিকে নিয়ে হয়তো মানুষ আফসোস করবে। আর্জেন্টিনার বিপক্ষে অনেক মানুষ থাকতেই পারে, আমি নিজেও রয়েছি, কিন্তু মেসির এগেইনস্টে থাকাটা খুব মুশকিল, এটা আসলে চাইলেও সম্ভব না। সো মেসির ফ্যান যারা আছেন আপনাদের অনুভূতি কি কমেন্ট বক্সে জানাই যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।